জাতীয় ঐকমত্য কমিশন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নিয়োগ হওয়ার পর থেকে আমাদেরকে নির্ধারিত সময় দেয়া হয়েছে 6 মাস। সেই 6 মাসের প্রায় মাঝামাঝি সময় আমরা উপস্থিত। এই সময়ে আমরা বিভিন্নভাবেই প্রতিবেদনগুলো প্রকাশ করা ছাড়াও রাজনৈতিক দলগুলোর কাছে আমরা সারসংক্ষেপ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে যোগাযোগ করেছি। তারা তাদের মতামত দিয়েছেন এবং তার ভিত্তিতে প্রাথমিক পর্যায়ে আমরা 33টি রাজনৈতিক দলের সাথে প্রায় 2 মাস ধরে আলোচনা করেছি। আমাদের লক্ষ্যটি ছিল যে আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কি মতামত আসে, প্রত্যেকটা আলাদা আলাদা করে রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে আমরা কথা বলেছি। তাতে করে আমাদের দলগতভাবে রাজনৈতিক দলগুলোর অবস্থান আমরা জানতে পেরেছি। সেখানে কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে, কিছু মৌলিক বিষয়ে যেমন ঐকমত্য হয়েছে, তেমন কিছু গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়ে একমত এখন পর্যন্ত তৈরি হয়নি। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক আদর্শিক অবস্থানের কারণে নিঃসন্দেহে মতপার্থক্য থাকবে, সব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু পাশাপাশি আমরা নাগরিক সমাজের চিন্তা ভাবনাগুলোকেও গুরুত্বপূর্ণ বিবেচনা করে আজকে আমরা এখানে আপনাদেরকে অনুরোধ জানিয়েছি এবং এই আলোচনার মধ্য দিয়ে আমরা আপনাদের দৃষ্টিভঙ্গিটা, আমাদের ব্যাপারে, আমাদের কার্যক্রমের ব্যাপারে আপনাদের পরামর্শ, ভবিষ্যৎ আগামী 3 মাসের কাজের ক্ষেত্রে বিশেষত আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হবে। এর বাইরে যেগুলো থাকবে আমরা সেটা জনগণকে অবহিত করব যে এইসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়নি, সেগুলো আমরা জানাবো কারণ হচ্ছে স্বচ্ছতার জন্য এবং জনগণের পরবর্তী সময়ে রাজনৈতিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করার জন্য আমরা মনে করি সেটা খুবই জরুরি। সেই বিবেচনার থেকেই আমরা এখন পর্যন্ত অগ্রসর হচ্ছি এবং সেক্ষেত্রে আপনাদের মতামত এবং পরামর্শ আমাদেরকে সাহায্য করবে এবং আমরা চেষ্টা করব যে জাতীয় সনদ তৈরি হচ্ছে তার পাশাপাশি যে প্রতিবেদন আমরা তৈরি করতে চাই সেখানে যেন এই মতামতগুলো প্রতিফলিত হয়। একথা বলার অপেক্ষা রাখে না যে আমরা একটা মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি ইতিহাসের। অমিত সম্ভাবনা তৈরি করেছে, কিন্তু যে কোনো সম্ভাবনা যেমন চ্যালেঞ্জ তৈরি করে, এই পরিবর্তনের চ্যালেঞ্জগুলি অত্যন্ত কঠিন, কঠোর। কেননা চেষ্টাটা হচ্ছে রাষ্ট্র কাঠামোর কিছু প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত পরিবর্তন। সেটা খুব সহজ হওয়ার কথা নয়। আমাদের প্রত্যাশা যে সমাজের বিভিন্ন অংশের মধ্যে, রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশের মধ্যে এই যে ঐতিহাসিক মুহূর্ত, এই যে ঐতিহাসিক সুযোগ, সেই সুযোগকে আমরা গ্রহণ করতে পারব। 53 বছরের ধরে যে চেষ্টা, সেই চেষ্টার পাশাপাশি গত 16 বছর ধরে যে সংগ্রাম, সর্বোপরি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে রক্তপাত, প্রাণনাশ, মানুষের আত্মদান, সেগুলোর কাছে আমাদের দায় আছে, আমাদের দায়িত্ব আছে, আমাদের প্রত্যেকের। সেই দায় এবং দায়িত্বের জায়গা থেকেই আমরা আশা করি যে সকলেই তাদের নিজস্ব জায়গা থেকে এই কাঠামোগত পরিবর্তনগুলো যতটা অর্জন করা সম্ভব সেজন্য সক্রিয় থাকবেন। সেই আশার থেকেই আমাদের এই আলোচনা।